বাবা, এই দেখো আমার ইন্টারভিউ লেটার এসেছে। আরে তুই সত্যি সত্যি চাকরি করবি? মানে চাকরিটা কি তোর জন্য খুব প্রয়োজন? প্রয়োজন যত বেশি নয়, কর্তব্য তার থেকে অনেক বেশি। বাবা, তোমার কাছে আমি না চাইতেই অনেক কিছু পেয়েছি। সন্তান জন্মের পর মায়ের আদর, বাবার স্নেহ নিয়ে বড় হয়, কিন্তু আমার জীবনে মায়ের আদরও তুমি দিয়েছ, বাবার স্নেহও তুমি দিয়েছ। কি আর করতে পেরেছি? সন্তানের প্রতি বাবার কর্তব্যই তো করেছি রে। আর আমিও বাবার প্রতি সন্তানের কর্তব্য করতে চাই। বাবা, তুমি কলকাতা যাবার ব্যবস্থা করো, চাকরিটা পেলে আমরা ওখানেই থাকবো। শিখা, আমি হেরে যাইনি, তুমি নেই, কিন্তু জয়া আমার জীবনের সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। প্রদীপ, তুমি হয়তো অনেক সুখী আছো। তুমি কি একটিবারের জন্য মনে করো না আমি কেমন আছি, কেমন থাকতে পারি? তুমি আমার জন্য দূর থেকে যতটুকু দুঃখ কামনা করবে, আমি ভগবানের কাছে তোমার জন্য তার থেকে অনেক বেশি সুখ কামনা করি। মা, 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 তুমি কাঁদছো কেন মা? কেউ তোমায় দুঃখ দিয়েছে? আমাকে দুঃখ দেবে কে? কার এমন সাহস? মনে হয় চশমার গ্লাসটা বদলাতে হবে, মাঝে মাঝে চোখ থেকে জল গড়িয়ে পড়ে। মা, আজ আমি বান্ধবীদের নিয়ে বাইরে খাবো, তুমি খেয়ে নিও। হ্যাঁ, তুই তো জানিস তোকে ছাড়া আমি খাই না। একটা দিন মা, প্লিজ মা। ঠিক আছে, আচ্ছা, আসি। আচ্ছা, এই জয়ন্তী এখনো আসছে না কেন বলতো? ক্লাসের তো সময় হয়ে গেল। বড় লোকের মেয়ে, হয়তো ঘুম থেকেই ওঠেনি। হাই জয়ন্তী, আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। বাট ওয়াই? তোরা আমার অ্যাকাউন্টে যে কোনো খাবার অর্ডার দিতে পারিস। আমি শুধু অমলেট আর টোস্ট। আমি একটু চা। বেয়ারা, টোস্ট, অমলেট আর চা নিয়ে এসো। এই যে ম্যাডাম, আমরাও একটু খাবো। ডিম, টোস্ট, চা। ননসেন্স, গায়ে হাত দেবেন না। গায়ে হাত না দিয়ে কি প্রেমের কথা বলা যায়? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমার সঙ্গে চলো, তোমার সঙ্গে দুটো মিষ্টি প্রেমের কথা বলি। স্কাউন্ড্রেল! এই চড়ের জবাব তুই পাবি। আরে আরে আমার সঙ্গে। আরে 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 কি করছেন দাদা? শোনো, নারী হচ্ছে অবলা, ফুলের মতো নরম, এদের কষ্ট দিতে নেই। কষ্ট দিতে নেই? আরে শালা, তোকে উপদেশ দিতে কে বলেছে বে? এই দেখো, আরে বাবা, ভিলেন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তো হিরোকে আসতেই হবে। জীবনে মা থাকলে তুই এখানে কেটে পড়। কেটে পড়বো? কেটে পড়বো? হ্যাঁ, কেটে পড়াই ভালো, তবে তোদের নিয়ে এখান থেকে কেটে পড়বো। আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। ওকে শুধু ধন্যবাদ জানালেই হবে না, আপনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাবার জন্য আকাশ আমার 5,000 টাকার কাপ, ডিশ, প্লেট, চেয়ার, টেবিল সমস্ত কিছু ভেঙেছে। তার দামটা কে দেবে? ম্যানেজার বাবু, আমি বলছিলাম কি কি বলবে? এটা তোমার পরীক্ষার ফিজের টাকা নয় যে পড়ার ফাঁকে হোটেলের কাজ করে টাকা জোগাড় করবে। ভয় নেই, আমার মা এসসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমি মাকে ফোন করে দিচ্ছি, টাকা পাঠিয়ে দেবে। চলুন। বিশ্বাস করুন ম্যাডাম, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। এই চাকরিটা হলে আমি আমার বাবাকে পরিশ্রমের জীবন থেকে মুক্তি দিতে পারবো। তুমি কিছু মনে করো না, তুমি আমার মেয়ের মতো। তোমার মতো আরো কয়েকজন বলে গেছে। কেউ বলছে চাকরিটা তাদেরও প্রয়োজন আছে, কেউ চাকরি পেলে তার অসুস্থ মাকে চিকিৎসা করাবে, কেউ বোনের বিয়ে দেবে, কেউ ছোট ভাইকে মানুষ করবে। এবার তুমি বলো, চাকরিটা আমি কাকে দেব?
চরম সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আমরা প্রত্যেকেই আমাদের প্রয়োজনের কথা বলেছি। এবার আপনি ঠিক করুন চাকরিটা কাকে দেওয়া উচিত। এক্ষেত্রে আমিও বঞ্চিত হতে পারি। এবার বলুন, একই যোগ্যতায় যদি আরো ক্যান্ডিডেট আসে তাহলে আমার কি করার আছে? আপনার একটাই কাজ করা থাকতে পারে। একই যোগ্যতা থাকা সত্ত্বেও যাকে আপনার বেশি প্রয়োজন আপনি চাকরিটা তাকেই দেবেন। সেটাই হবে আপনার সঠিক সিদ্ধান্ত। আর সেক্ষেত্রে হয়তো আমিও বঞ্চিত হতে পারি। এই কথাগুলো তুমি কার কাছ থেকে শিখেছো? কারো কাছে নয়, এটা আমার উপলব্ধির কথা। ম্যানেজার বাবু, একটি মেয়েকে পাঠাচ্ছি, ওর কাগজপত্র দেখে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেবেন। একটু দাঁড়াবেন। কেন? আপনি একটু আগেই বললেন যে আমি আপনার মেয়ের মতো। আমার মা নেই, মাকে কোনোদিন প্রণামও করিনি। তাই মালিক হিসেবে নয়, মা হিসেবে জীবনে প্রথম আমি আপনাকে প্রণাম করতে চাই। আসি মা। এসো। ভালোই হয়েছে, চাকরি আর মা একসঙ্গে পেয়ে গেছিস। আমি নিশ্চিন্ত। বাবা, তুমি আমায় যেভাবে কথা বলছো আমি কিন্তু তোমার সেভাবে বলিনি। আমি শুধু বলেছি যে ভদ্রমহিলা যখন আমায় জড়িয়ে ধরলেন তখন আমার মনে হয়েছিল যে আমার মাও যদি বেঁচে থাকতো তাহলে হয়তো ওভাবেই জড়িয়ে ধরে আমাকে আদর করতো। কি বলতে চাস তুই? কি বলতে চাস? এই যে এতগুলো বছর ধরে আমি তোকে বুকে জড়িয়ে রাখলাম, এত আদর করলাম, সে আদরটা আসলে আদর ছিল না? আসলে আমারই ভুল। আমি বুঝতে পারিনি যে বাবা কোনোদিন মায়ের অভাব পূরণ করতে পারে না। না বাবা, আমি এই কথা বলতে চাইনি, তুমি আমার ভুল বুঝেছো। আসলে ভুলের খাতায় যে আমি নিজেই নিজের নামটা লিখে ফেলেছিলে। তাহলে তোর মাকে নিয়ে আমি সুখী হতে চেয়েছিলাম, সে কেন আমাকে ছেড়ে এত দূরে চলে যাবে? কেন সে আমার কষ্টটা বুঝতে পারবে না? কেনই বা আমি তোকে বলতে পারবো না, বোঝাতে পারবো না যে আমি কি চেয়েছিলাম আর আমি কি নিয়ে বেঁচে আছি। আসলে আমি নিজে একটা দুঃখের সাগর। সেই দুঃখের মাঝখানে তোকে অবলম্বন করে বেঁচে থাকার জন্যে আমি সাঁতার কেটে কেটে কুলের সন্ধান করছি। বাবা, তুমি আমার এই কথায় এত দুঃখ পাবে, কষ্ট পাবে, আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি এই কথা তোমায় বলতাম না। তুমি তো আমার সবকিছু বাবা, তুমি তো আমার সবকিছু। তুমি মার কথা বললে দুঃখ পাও, কষ্ট পাও, তাহলে আমি মার কথা কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না। এই বাবা, কাঁদিস না জয়া, কাঁদিস না রে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। ছোঁড়া দেখতে কেমন? পরিচয় কতদিনের? দাদু ভাই, ছেলেটা দেখতে না হিরো হিরো। ছোটবেলায় তুমি যেমন ছিলে ঠিক সেই রকম। পরিচয় আজই, প্রথম দেখা। যা হয় প্রথম দিনেই হয় দিদি ভাই। কি হয়? কেন, প্রেম, ভালোবাসা। দাদু ভাই, কি করে বুঝবো আমি ওর প্রেমে পড়েছি? তাই তো, কি করে বুঝবে? হ্যাঁ, দেখবে কেন যেন ভালো লাগছে না, আবার দেখবে তোমার মনটা কিরকম ছটপট 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 করছে। থেকে থেকে ফুলের গন্ধ শুঁকতে ইচ্ছে করবে, ওকে দেখতে ইচ্ছে করবে। তুমি কিছু বুঝতে পারবে না, আমরা বুঝতে পারবো। দাদু ভাই, হ্যাঁ, তুমি কি দিদার সঙ্গে প্রেম করেছিলে? দিদার সঙ্গে প্রেম?
প্রেম করিনি, তবে বিয়ে করে ডুবেছিলাম। দেখছিস না সারা জীবন কিরকম হাবুডুবু খাচ্ছি। আচ্ছা দাদু ভাই, কখন কখন ওর কথা মনে পড়বে? তুমি চোখ বন্ধ করলেই ওর কথা মনে পড়বে। ওরও আমায় মনে পড়বে? পড়বে না? পড়বে। জানিস লালু, কি? আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি ও আসছে, আমার কাছে আসছে। মিথ্যে বলছি না তো? না, আমি দেখতে পাচ্ছি, ওই তো আসছে। ও দূরে দাঁড়িয়ে কেন, এলেই যদি কাছে এসো, একদম বুকের মাঝে এসো বন্ধু। জড়িয়ে ধরো। জড়িয়েই যখন ধরতে বলছিস, তখন দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্যে তোকেই জড়িয়ে ধরি। দেখুন, আমি লালুর সঙ্গে ইয়ার্কি করছিলাম। আমি জানতেই পারিনি যে আপনি সত্যি সত্যি এসে গেছেন। কেন, আমি কি তোমার কাছে আসতে পারি না? আমি তো তোমাকে নিয়ে ভীষণ ভাবি। কিন্তু জয়ন্তী, তোমার ভাবনা যদি একসময় মিথ্যে হয়ে যায়, আমাকে ভুলে যাও, আমার থেকে দূরে চলে যাও, তখন যে আমার ভীষণ কষ্ট হবে। না আকাশ, তোমাকে ছেড়ে ঘরে আমার একদম মন টেকে না। আমি সব সময় তোমার পাশে, তোমার কাছে থাকতে চাই। আই লাভ ইউ আকাশ, রিয়েলি আই লাভ ইউ। এই শোনো, ম্যাডাম কখন আসবেন? ঠিক নেই, ম্যানেজার সাহেব এসেছেন? উনি তো সবার আগে এসেছেন। হুম, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসতে পারি? পরে ফোন করবো। হ্যাঁ, ওকে। ইয়েস। দেখুন স্যার, আমি এই অফিসে কাজ করতে এসেছি, প্রেম করতে নয়। কে যেন আমার টেবিলে এই কাগজটা আর ফুলটা রেখে এসেছে। দয়া করে আপনি যদি খোঁজ নিয়ে তাকে একটু শাসন করে দেন, তাহলে আমি খুশি হব। এত বড় সাহস যে কার হলো? ঠিক আছে, আপনি যান, আমি নিশ্চয়ই খুঁজে বার করতে পারবো। থ্যাংক ইউ স্যার। হ্যালো ডার্লিং, আই লাভ ইউ। কি হলো, কথা বলছো না কেন? বলো ডার্লিং। কি ব্যাপার, তোমার গলাটা এরকম লাগছে কেন? ও, ঠান্ডা লেগেছে। কখন, কিভাবে? ওই যে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিলাম। তুমি এখন কোথায়? তুমি কি ভুলে গেলে? তোমার জন্য আমার এখন লাভ গার্ডেন্স অপেক্ষা করার কথা। তুমি আসবে, এই তাড়াতাড়ি এসো কিন্তু। কাকে আবার আসতে বললে? হ্যাঁ, এই মরেছে। হ্যাঁ, হুম তুমি? হুম, তাহলে আমি কার সঙ্গে কথা বললাম জয়ন্তী? কাজ হয়েছে, হয় মা না হলে দিদা। হ্যাঁ? তাহলে এখন কি হবে? কি আবার হবে, প্রথমত এখান থেকে কেটে পড়তে হবে, হ্যাঁ। কারণ দুজনের মধ্যে একজন এখানে ঠিক আসবে। হ্যাঁ? হ্যাঁ, চলো। কেটে পড়ো। আকাশ সেদিন কি জাদুই না দেখালো, চোখ বন্ধ করে তার প্রেমিকাকে ডাকলো আর তার প্রেমিকা সঙ্গে সঙ্গে বুকে চলে এলো। আচ্ছা, একবার আমি পরীক্ষা করে দেখি না। আমি মনে মনে যাকে ভালোবাসি তাকে চোখ বন্ধ করে ডাকলে আসে কি না? আমি জানি তুমি আসবে। এলে যখন, তখন দূরে কেন, কাছে এসো, কাছে এসো। কি হলো, দাঁড়িয়ে কেন? এসো, আমার বুকের ভিতরে এসো। এই তো কাছে আসার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। এই তোমাকে ধরলাম ডার্লিং। হারামজাদা। এ আমি কাকে দেখছি? কাকে দেখছিস? ওরে,
জয়া, তুমি আমাকে খুঁজে বের করতে চাইছো। কাউকে যদি কখনো ভালো লাগে তাহলে সেই ভালোবাসার কথা প্রকাশ করা কি অন্যায়, অপরাধ? যদি অন্যায় আর অপরাধ হতো তাহলে কেউ কাউকে ভালোবাসার কথা বলতো না, ভালোবাসতো না। আই লাভ ইউ জয়া। স্যার। কি ব্যাপার, আবার কিছু লিখেছে নাকি? হ্যাঁ, এই দেখুন। আর যাই হোক, যে ছেলেটা আপনাকে চিঠিগুলো লিখছে এটা প্রমাণ হয় যে সে আপনাকে সত্যিই ভালোবাসে। একটা কথা কিন্তু দারুণ লিখেছে, যে কাউকে ভালোবাসার কথা বলাটা যদি অন্যায় হতো বা অপরাধ হতো তাহলে কেউ কাউকে ভালোবাসার কথা বলতেও না আর ভালোবাসতেও না। আমার মনে হয় সত্যি সে হৃদয় থেকে আপনাকে ভালোবাসে। একটা কথা নিশ্চয়ই স্বীকার করবেন যে ভালোবাসার কথা প্রকাশের ভেতরে কোনো নোংরামি নেই। কিন্তু কাপুরুষ মনের প্রকাশ আছে। কেন? আমাকে যদি তার এতই ভালো লেগে থাকে তাহলে লুকোচুরি কেন? সামনে এসে বলুক আমার সে ভালোবাসে। আই লাভ ইউ জয়া, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। মুখে বলতে সাহস হয়নি বলে চিঠিগুলো আমি তোমাকে লিখেছিলাম। কি হলো, কিছু বলো জয়া। তোমরা সবাই আমার জয়ার জন্মদিনে ওর জন্য আশীর্বাদ করো। দিদিমণি, প্রতি বছর এই দিনটা এলে তোমার জন্য আমাদের খুব কষ্ট হয়। কষ্ট তো আমারও হয়। জয়াকে তো আমি পেটে ধরেছিলাম। জয়ার জন্মদিনে আমি তো কোনোদিন আশীর্বাদ করতে পারবো না। আমার জীবনে সেদিনটি কোনো দিন আসবে না। জয়া এসে বলবে, মা মা মা, আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। মা, মা, আজ যেমন আপনার খুশির দিন, আমারও আজ খুশির দিন। আমার কিন্তু দুঃখের দিন। দুঃখের দিনে মিষ্টি মুখ? অবাক হয়েছ না? আজ আমার বড় মেয়ের জন্মদিন, ও আমার কাছে নেই। আশ্চর্য তো, আজ তো আমারও জন্মদিন। বাবা বললেন তুই যার কথা এত বলিস, যা আজ তাকে মিষ্টি খাইয়ে আয়। জয়া? হ্যাঁ, তোমার নাম জয়া? তোমার বাবা কি করতেন? এক স্কুলের হেডমাস্টার ছিলেন। ও, তোমার তো মা নেই? না, জন্মের পরই মা মারা গেছে। তাই তো আপনাকে মা মনে করে মিষ্টি খাওয়াতে এলাম। মিষ্টি খাবেন না মা? নিশ্চয়ই খাবো, দাও। মা, তুমি ইচ্ছে করলেই আমার ভাগটা অন্য কাউকে দিতে পারো না। তুমি কিন্তু আমার মা। তুমি আমার মাকে অফিসে মা বলে ডেকেছিলে, বলো কেন ডেকেছিলে? জয়ন্তী, তুই এসব কি বলছিস? ঠিকই বলছি। তোমাকে অন্য কেউ মা বলে ডাকলে আমার রাগ হয়, আমার হিংসে হয়। আমার মা নেই, তাই তোমার মাকে নিজের মা বলে ডেকেছিলাম। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে আমায় ক্ষমা করো। আরে আরে, কাঁদছো কেন? এটা আমার মনের কথা নয়, তোমাকে ভয় দেখালাম। মা তোমার কথা আমায় বলেছেন, তা শুধু মাকেই মিষ্টি খাওয়ালে, ছোট বোনকে খাওয়াবে না? নিশ্চয়ই খাবো। নাও, তুমি মার সঙ্গে গল্প করো, আমি একটু বাইরে যাচ্ছি। বাই। গাড়ি সাবধানে চালাবি, ওকে নিয়ে বড় ভয় হয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।